আমার দুই জামাই দুই ছেলে আমার বাসায় আসলে বা ওদের বাসায় গেলে ওদের পিছে আমি নামাজ পড়ি। জীবদ্দশায় আমি কোনো ফেরেশতা দেখি নাই, কিন্তু আল্লাহর রহমত যে আমি দুইটা ফেরেশতা পাইছি। খেলুক, বাংলাদেশকে আরো কিছু দিক। শ্বশুর শাশুড়িরা জামাইদের অনেক বেশি আদর যত্ন করেন, তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। কিন্তু এ দুজন মানুষের জামাইরা বাংলাদেশ ক্রিকেটের গর্ব। পঞ্চপাণ্ডবের দুজন মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, ফজলুর রহমান দম্পতির দুই কন্যা জান্নাতুল কিফায়াত মন্ডি এবং জান্নাতুল কাউসার মিষ্টির সঙ্গে সুখের জীবন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের। মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে, অন্যদিকে মুশফিকুর রহিম দুই ফরম্যাট থেকে সরে গেছেন, খেলছেন শুধু টেস্ট। জামাইয়ের ১০০তম টেস্ট ঘিরে তারাও এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মুখোমুখি হন সি স্পোর্টসের সঙ্গে। সেখানেই জানা যায় দুই জামাই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের গল্প। আমার নাম ফজলুর রহমান ভুইয়া, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল। 15 বছর আগে রিটায়ার করেছি আর কি। আমার মেয়ের জামাই, তবে জামাই বলি না কারণ আমার ছেলে নাই। মা ডাকে, বাবা ডাকে, ছেলেই বলি। আজকের এই বিশেষ দিনে কি বলতে চান মুশফিকুর রহিম? মুশফিকুর রহিমের 100তম পড়তে হলো। আমি চাই যে সে আরও খেলুক, কারণ তার ফিটনেস সে ধরে রাখছে। যে পর্যন্ত ফিটনেস আছে সে পর্যন্ত আমার ইচ্ছা যে খেলুক, বাংলাদেশকে আরও কিছু দিক। জামাই হিসেবে তো বললাম যে আমি তাকে ছেলে হিসাবেই দেখি। সে শুধু রিয়াদের কথাও বলি, আমার দুই জামাই দুই ছেলে, তাদের এত পায়াস, ধার্মিক, এমন আমার বাসায় আসলে বা ওদের বাসায় গেলে ওদের পিছে আমি নামাজ পড়ি। তাহলে আপনি বুঝতে পারেন যে তারা কীরকম। তাদের অধ্যবসায় ভাগ্য, কারণ তাদের ফিটনেস ধরে রাখতে হলে তারা দুইজনই একই রকম খাবে না। যখন তাদের ফিটনেসের বিষয় আসে তখন বাসায় গেলে যে বাবা পরে খাবো, আমাদের মানে ফিটনেসেরই এটা যাক, তারপরে খাবো, এরকম একটা স্যাক্রিফাইস করে। তার উদ্দেশ্যে বলি, সে তার এখনো সে ভালো মনে করে, কিন্তু এমনি লিগের খেলা যদি ভালো করে তাহলে পরে আমাদের খেলতে পারে। এখনো তার ফিটনেস ভালোই আছে, এখনো প্র্যাকটিস করে, চেষ্টা করে। আমার ভাষা নাই ওর কোনো রকম, মানে আমি ওকে মানে 1% কোনো অভিযোগ করতে পারবো না। ওর আচার আচরণ বা ওর যে ব্যবহার, এটা আমি মানে তুলনাই হয় না। আমি আমার এই যে জীবদ্দশায় আমি কোনো ফেরেশতা দেখি নাই, কিন্তু আল্লাহর রহমত যে আমি দুইটা ফেরেশতা পাইছি। মানে আমার রান্না ওরা খুব পছন্দ করে। এই যে পরশুদিন রিয়াদ গেছিল, সামান্য নাস্তা একটু আলু ভাজি পরোটা এগুলো করছি, বলতেছে মা আর আলু ভাজি, মানে এখনও বলে ওর ঢেক উঠলে মা আমার আলু ভাজির ঢেক উঠে, এরকম। পোলাও, বিরিয়ানি ওরা আমার হাতেরটা খুব পছন্দ করে। মাঠে আমরা একটু লেট হয়ে গেছিলাম, আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, আমরা পারি নেই সেই অনুষ্ঠানে যোগ দিতে। যখন একসঙ্গে খেলতো, মানে টিভি খুলে নিশ্চয়ই বসে থাকতেন, তখনকার মানে গল্পটা বলেন আঙ্কেল। তখনকার গল্প, আমি তো মাঠে এসে খেলা খুব কম দেখি, টিভিতেই দেখি। দোয়া করি আর কি, যাতে ভালো করতে পারে, অ্যাচিভমেন্ট ভালো হয়। বাংলাদেশ দলের যে দুজন সিনিয়র ক্রিকেটার আপনাদের জামাতা, এটা তো অনেকটা প্রাউড ফিল হয়। অবশ্যই। এটা শুধু প্লেয়ার হিসেবে না, মানুষ হিসেবে অনেক প্রাউড ফিল করি। বাকি জীবনটা তো এখনও বিসিবি থেকে কিছু কিছু আসে যে তাকে একটা কিছু করার জন্যে, এখন সে রাজি হচ্ছে না। যুক্ত হবে মনে হয়। এটা আমরা এই ব্যাপারে আমরা কিছু মন্তব্য করি না, তবে ওর ইচ্ছা মতোই একটা কিছু করুক আর কি, এরকম। মনে হয় কমেন্ট্রি দিতে পারে, এরকম। আমি বলছি তো তুমি ভালো স্পিকিং আছো। নাতিরা, মুশফিকের ছেলে, মুশফিকের রিয়াদের দুই ছেলে, তাদের সাথে ওই রুমের মধ্যেই আমরা খেলাধুলা করি গেলে, তো এটা একটা আনন্দেরই বিষয়।